আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব লতি, চিকন লতি, দেশীয় লতি। এটা মনে হয় ইয়ার থেকে মার্কেট থেকে আনা দেশীয় চিকন লতিগুলা। এটা আমি একটু গুঁড়া চিংড়ি দিয়ে তারপর সর্ষে দিয়ে রান্না করব, গুঁড়া চিংড়ি দিয়ে। কারণ এটা আমার মেয়ের আবার অনেক পছন্দ। একটু টক দিয়ে দিব সাথে। আমি একটু মানে সিদ্ধ করে নিছি, কারণ সহজে যেহেতু ডিপে ফ্রিজে ছিল, এটা ফ্রিজিং করা লতিটা, এটা সহজে সিদ্ধ হইতেছে না। আমি সেজন্য একটু ভাপ দিয়ে নিছি, একটু পানি দিয়ে দিলাম কষাইয়া। আমি ভালো করে আজকে সিদ্ধ করে নিচ্ছি, এর আগে রান্না করছিলাম, মানে সিদ্ধ হইতেছে না সহজে। কিন্তু খাইতে কিন্তু খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে একটু গলাও চুলকায়, সেই জন্য আমি একটু দিয়ে দিছি, টক দিয়ে দিছি, মানে ওই যে আমের ফলিগুলো ছিল ওইটা দিয়ে দিছি। আমার হয়ে গেল লতি, একদম ভাজা ভাজা করে নিছি। এই আমাদের একবেলার জন্য যথেষ্ট। এদিকে একটু লাউ রান্না করব, যদিও লাউ সিজন কিন্তু চলে যাইতেছে, ঠান্ডা পড়ে গেছে বিদেশে। তো ওর আব্বু একটা লাউ আনছে, সেটা ইলিশ মাছ দিয়ে খাবে। কিন্তু আমার কাছে এখন এই লাউ এত একটা স্বাদ লাগে না, কিন্তু হ্যাঁ অনেক পছন্দ। কী করবো, একটা ছোটো ইলিশ দিয়ে আজকে রান্না করবো। সবসময় তো বড় ইলিশ খেয়ে, আজকে ছোটো ইলিশ দিয়ে রান্না করবো। যেহেতু আমার লাউ এখন বেশি একটা পছন্দ না, তবে মাছগুলো ছোটো হইলেও গেরান মশালা খারাপ না, ভালোই মোটামুটি। বড় ইলিশ এত ভালোই আছে, কারণ হ্যাঁ আবার বড় ইলিশ পছন্দ। আমি বললাম যে বড় না, আজকে ছোটো দিয়েই খাবো। কালকে রাত্রে একটা মানে দুজনে করা বাজারটা খাইছি। মাছটা ভালো করে উঠাই নিচ্ছি, উঠাইয়া তারপর লাউটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, কারণ লাউ রান্না করতে বেশি একটা সময় লাগে না। কারণ হ্যাঁ হ্যাঁ ওদের ভাই বোনেরা আবার আজকে লতি পাতুরি আছে পছন্দের জিনিস। হ্যাঁ মাছ খাইব না, খাইলে মন চাইলে লাউ খাইব, না খেলে নাই। ভালো করে মিক্স করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এমন একটু ডেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে আমি মাছ দিয়ে দিয়েছিলাম, আমার তরকারি হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। কারা লাউ প্রেমিক, লাউ পছন্দ করেন, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় এখানেই, আল্লাহ হাফেজ।